আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আজকে ভীষণ মজার বরিশালের ঐতিহ্যবাহী একটা পিঠা, রসগজা পিঠা বা পাকোয়ান পিঠা দেখাবো। বরিশালে এই পিঠাটা ছাড়া জামাই আদর সম্পূর্ণই হয় না। আজকে খুব সহজ উপায়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে আমি এই পিঠার রেসিপিটি শেয়ার করব। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পিঠাটি বানিয়েছি। আজকে আমি 3 কাপ চালের গুঁড়ার পিঠাটা বানিয়ে দেখাবো। এই জন্য আমি প্রথমেই একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এগুলোতে একটা বলক চলে আসলে আমি পর্যায়ক্রমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা দিয়েছি। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে পিঠাটা একদম নরম, তো বেশি নরম হয়ে ভেঙে যেতে চাইবে না। আর ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা আবার অতিরিক্ত শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। এই জন্য আমরা দুইটাকে একই সাথে মিশিয়ে নিয়েছি। চুলার পানিটা বলক চলে আসলে আমি তার মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে এটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে সেই চালের ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে সেই ডোটা উঠিয়ে আমি সেই গরম ডোটাকে হালকা 1 মিনিটের মতো মেজে নিয়ে তারপরে একটা ডিম ফেটে দিয়েছি। এখানে আমি 3 কাপ চালের বা ময়দার গুঁড়া মিশ্রণের জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি। একটা ডিমই যথেষ্ট, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর আমি ডিমটা দেওয়ার পর একটু ভালো করে মেখে নিয়েছি এবং মোটামুটি মাখা হয়ে গেলে আমার প্রায় 5 মিনিটের মতো মথে নেওয়ার পর আমি তাতে কিছু ঘি অ্যাড করে দিলাম। তারপরে সেই ডোগুলোকে 2টা ভাগে ভাগ করে একটা ভাগ দিয়ে পিঠা বানাচ্ছি আর একটা ভাগ ঢেকে রেখে দিয়েছি যেন ময়েশ্চারটা নষ্ট না হয়। আমি খুব সহজেই পিঠার ডিজাইনগুলো হাতে দিয়েই করে নিয়েছি, কোনো এখানে সাজ বা কোনো কিছুই ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন একটা চামিচ দিয়ে কেটে কেটে পিঠার ডিজাইনগুলো খুব সহজ উপায়ে বানিয়ে নিচ্ছি। এই পিঠার ডিজাইনগুলো করার সময় চামিচ জায়গায় একটু তেল মেখে নিলে ডিজাইনটা ভিজানোর পরেও পিঠা নষ্ট হয় না। আপনার লক্ষ্য করছেন প্রতিবারই পিঠার চামিচটা একটু তেলে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটা একটু ডুবো তেলে ভাজতে হবে আমাদেরকে পিঠাগুলোকে মিডিয়াম হিটে প্যানে তেল গরম করে তার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা তো লক্ষ্য করেছেন প্রথমেই ডিজাইন করা পাশটা আমি নিচে দিয়েছি। ডিজাইন করা পাশটা নিচে দিলে পিঠাটা নষ্ট হয় না এবং পিঠাটা ভেজার পরেও ডিজাইনটা সেম থাকে। আর যদি আমি উল্টো করে দিতাম তাহলে সেক্ষেত্রে অনেক সময় ডিজাইনটা নষ্ট হয়ে যায়। পিঠাগুলোকে আমি মিডিয়াম লো হিটে প্রায় 15 মিনিটের মতো সময় নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমাদেরকে উঠিয়ে নিতে হবে। এর থেকে যদি কম কালার করা হয় তাহলে দুধে পিঠাটা ভিজানোর পরে কালারটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। এই জন্য কালারটা একটু গাঢ় করতে হবে। এবারে পিঠাটা শিরায় দেওয়ার জন্য আমি এখানে 6 কাপ পরিমাণ দুধ এবং পানি সহ মিশিয়ে নিয়েছি। আমি এখানে 4 কাপ দুধ দিয়েছি, 2 কাপ পানি দিয়েছি। তার মধ্যে কিছু এলাচি দারচিনি দিয়ে নিলাম, সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপর এটা বলক চলে আসলে আমি যেই পাত্রটায় পিঠাটা সার্ভ করব ঠিক ওই পাত্রটাতেই পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো ভেজার পরে বেশি নাড়াচাড়া না করাই ভালো। এই জন্য আমি যেই পাত্রে পিঠাগুলো সার্ভ করব ঠিক ওই পাত্রতেই পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি। এভাবে দুধের মধ্যে পিঠাটা ভিজিয়ে আমি 6 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেছি। 8 ঘন্টা পরে আমার পিঠাটা তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।